খুশবু খুশবু। কি ভেবেছিস তুই জিতে গেছিস? তুই এখনো শাকিল আশরাফকে চিনতে পারিসনি। তুই জানিস না আমি কতটা নিচে নামতে পারি। জানি আমি, আপনার মতো নীচ মানুষ নিচেই তো নামতে চাইবো, কিন্তু আপনি ভুলে যাবেন না আমার সাথে এখন পুরা পরিবার আছে। আপনার খেলা এখন শেষ, চিরকালের জন্য শেষ। স্যার নিয়ে যান এই পিশাচটা। এই আগুন মুছতে দেওয়া যাইব না। তোমরা এই আগুন বুকে নিয়ে আজকে বাসায় ফিরে যাবা, আর কাল ভোর 6টার সময় ওই শাকিল স্যারের বাসার সামনে সবাই চলে আসবা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। ওসি সাহেব, আপনি মিলার হাতে কিসের খাম দিচ্ছেন? আমি বলতেছি মা, অ্যাক্সিডেন্টের পর যখন স্যারে কোথাও খুঁজে পাইতেছিলাম না, তখন মিলা পাপ স্যারে খুঁজে বাই কইরা তার চিকিৎসার সব টাকা দিছে, আর আজকে স্যার সেই টাকা শোধ করে দিতেছে। বলতে পারেন আজকে মিলা পার সব টাকা দেনা পাওনা এনায়েত স্যার চুকায় দিতেছে। বলো কি, কোনো স্বার্থ ছাড়া মিলা মিস্টার এনায়েতের এত বড় উপকার করলেন? আমার তো বিশ্বাসই হয় না। যারা মিলা পারে চিনে তাদের বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। এনায়েত স্যার সুস্থ হয়ে ফিরে আসলে মিলা পাতা নিজের ইচ্ছা মতো কাজ করাইব, আর সেটা হোক আইনি আর বেআইনি। তার মানে আপনি স্যারকে নিয়ে মিথ্যে বলেছে? পুরোটাই আপনি সাজানো? একদম ঠিক বলছো রুমানা, এই তো তোমার বুদ্ধি খুলছে। মাই গড, আপি তুমি নামতে নামতে এত নিচে নেমে গেছো? মিথ্যা কথা, সবকিছু আমার বিরুদ্ধে। এই খুশবু আর ওই ওসি ষড়যন্ত্র। শাট আপ! পুলিশের সামনে মিথ্যে বলবেন না, মামলা হয়ে যাবে। আর আমাদের মামলা, মিলা যেটা করেছে সেটা মিথ্যে মামলা। মিসেস মিলা বাড়ি এবং ফ্যাক্টরি দখল করার জন্য নাটক করছে। আশা করি খুশবু বাকিটা সামলে নেবে। আমি আসি। ছি মিলা, ভয় পাচ্ছিস কেন? হাত নামিয়ে নে, হাত নামিয়ে নে। আরে পাগল, তোর গায়ে হাত তুলে আমি কি আমার নিজের হাত ময়লা করবো নাকি? না রে, কিন্তু তুই এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি। বললেই হলো? হ্যাঁ, বললেই হবে নাকি? এটা এটা আমার পাপার বাড়ি। এখানে এখানে সবার মতো আমার অধিকার আছে। অধিকার? অধিকার তোর যেটা ছিল না, সেটা আমার এই রুমুকে আটকে রাখার পর দিনে দিনে সেটা হারিয়েছিস তুই। কতবার বলবো আমি 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 রুমানাকে আটকে রাখিনি। ও ও বাড়িতে এসে সবকিছু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে। তোমরা দেখেছো না? দেখেছো না ও বাড়িতে এসে কেমন উন্মাদের মতো অ্যাটিটিউড করেছে? ওর কথা শুনে তোমরা আমার উপর কেন সন্দেহ করছো? আমাকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছ?
আমাকে কেন সবকিছু থেকে বঞ্চিত করতে চাচ্ছ মাম্মি? রুমানাকে বলতে হবে কেন? আমি এত বছর ধরে তোকে দেখিনি, হ্যাঁ? তোর সমস্ত কুকাজ তো তুই করিয়েছিলি, সেই জলজ্জন্ত প্রমাণ তো এতক্ষণ ছিল। ওই যে ওসি এনায়েত, যার মাধ্যমে তুই আমাদেরকে এ বাড়ি থেকে উঠাতে চেয়েছিলি, তারপর তো তোর ওই শাকিলও ছিল। নো 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 মাম্মি, শাকিলের কোনো কাজের দায়ভার তো আমি নেব না। তাতে আমার কি আসে যায়? তোর কোনো যুক্তি আমি আজকে শুনবো না মিলা। এতটা বছর তুই আমার এই নিরীহ মেয়েটাকে। মাম্মি, আমি আপিকে মাফ করে দিয়েছি। হ্যাঁ, কি কি বলি তুই? হ্যাঁ মাম্মি, আপিকে আমি মাফ করে দিয়েছি। আমার আর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। দেখ মিলা, দেখে অন্তত শেখার চেষ্টা কর রুমুর কাছে। অবশ্য তোকে বলে তো কোনো লাভ নেই, তোর তো ওই বোধটাই নেই। রুমু ক্ষমা করলেও আমি কিন্তু তোকে ক্ষমা করব না মিলা। সম্পত্তির ভাগ তো দূরের কথা, তোকে আমি এই বাড়িতেই রাখবো না। মা, মিলা আপার যে হক, আপনি যদি সেটা তারা না দেন, তাহলে আপনার আর মিলা আপার মধ্যে পার্থক্যটা কি থেকে গেল? খুশবু কিন্তু ঠিকই বলেছে মাম্মি। আপনি যেটা করেছে সেটা কোনো মাফ নেই, কিন্তু এভাবে আপনি বের করে দিলে পাপাও কি খুব খুশি হতো বলো? বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোরা সবাই না এতটাই দয়াবান হয়ে গেছিস, তোদের দয়া একেবারে উপচে উপচে পড়ছে। ঠিক আছে, শুধুমাত্র তোদের সম্মানের দিকে তাকিয়ে আমি ওকে এই বাড়িতে রাখবো। মিলা যদি আশ্রিতের মতো এই বাড়িতে থাকতে চায়, সে থাকতে পারে, তবে একটা শর্ত আছে। মিলা, সায়ানের দেখাশোনার দায়িত্বটা তোকেই নিতে হবে। কিন্তু মা, আমার মুখের উপর কোনো কথা বলবে না খুশবু। রাজি যদি না হোস না, তাহলে কিন্তু বাড়ির সদর দরজা তো তুই চিনিস, সোজা বের হয়ে যাবে। এখন বল, তুই কি রাজি? রাজি, আমি রাজি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুশবু, তুমি কিন্তু সায়নের স্বীকৃতিই চেয়েছো। দেখো, আপির কোনো বাচ্চা কাচ্চা নেই, প্লাস সায়নেরও কোনো মা বাবা নেই। ইটস আ পারফেক্ট কম্বিনেশন। কি বলো আপি? কি ব্যাপার মিলা, মাথা নাড়ালে তো হবে না, মুখে বলতে হবে পারবি কি পারবি না। সায়ানের দেখাশোনার দায়িত্ব যত্ন নিয়ে করতে হবে। পারবি? পারবো। গুড, তাহলে যা, এখন থেকে শুরু কর। আহা, হয় হয়, এরকম হয়, প্রথম প্রথম তো, এই 1-2 সপ্তাহ গেলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আর খুশবু, তুমি কিন্তু এখন থেকে সায়ানের যাবতীয় কাজকর্ম কি কি করতে হয় আর কি ধাপে ধাপে সব কিন্তু মিলাকে বুঝিয়ে দেবে, কেমন? হ্যাঁ, নো, এইটাই কিন্তু আমার ফাইনাল কথা। ঠিক আছে মাম্মি, খুশবুর কোনো সমস্যা হবে না।
মাথা ধরেছে, মাথার ভিতর বনবন করছে। কফি খেতে হবে জমিয়ে। রুমো চল, আয় আয় আয়। আয়। নীলাপার কাছে শাহিনে রাখাটা ঠিক হইব না। আবার মার কথাও তো অমান্য করতে পারবো না। তাইলে কি করব এখন? সেই দিন আমার চোখের সামনে শাকিল তেতলাপাড়ে খুন করছে। নেন, চা নেন। ওহো, আপনি চা খাবেন কি করে? আপনার হাত তো বাঁধা। হ্যান্ডকাপটা খুলে দাও। আপনাকে অ্যারেস্ট হয়ে থানায় আসতে হলো। আমি কিছুই করতে পারলাম না। আচ্ছা, এখন কি করবেন? মানে লয়ার ধরা, কোর্টে মামলা লড়া ইত্যাদি ভেবেছেন কিছু? আমি আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। হার্ড ডিস্ক কিভাবে খুশবুর কাছে গেল? কিভাবে? আস্তে আস্তে। থানার একটা ম্যানার আছে। এর আগেও আপনি থানায় চিৎকার চেঁচামেচি করেছেন। এটা ভালো দেখায় না। আপনি এই পরিস্থিতিতে আমার কাছে ম্যানার আশা করছেন? আই জাস্ট ওয়ান্ট মাই আনসার। কি অ্যান্সার দিব বলেন? আমি খুশবুকে যে ডেস্কটা দিয়েছিলাম সেটা ছিল খালি। আর খুশবু যে আগেই ভিডিওটা কপি করে রেখেছে সেটা তো আমার জানা ছিল না। আর আমি কিন্তু আপনাকে আগে থেকেই বলেছিলাম যে খুশবু এটা কপি করে রেখেছে কি রাখে নাই সেটা আমি জানি না। একদম চালাকি করবেন না। লিসেন, এখনো সময় আছে, ঠিক আছে? আপনি চাইলেই সবকিছু পাল্টে দিতে পারেন। আপনি চাইলেই হার্ড ডিস্কটা সরিয়ে ফেলতে পারেন। এখন আর আলামত সরিয়ে ফেলা যাবে না। ওখানে আরো পুলিশ ছিল। তো কজন দেখেছে? আমি প্রয়োজনে সবাইকে টাকা দিব, আপনি আলাপ করেন। তার আগে বলেন তো, আপনি টাকা পাবেন কোথায়? মিসেস মিলা তো আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মীরা মুখ সরিয়ে নিল, আমার কিচ্ছু যায় আসে না। আমার আখের আমি অনেক আগেই গুছিয়ে ফেলেছি। আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো কোটি কোটি টাকা আছে। এত টাকা গার্মেন্টস থেকে নয় করেছেন নাকি? সেটা জেনে আপনি কি করবেন? আপনি জাস্ট ডিস্কটা ভ্যানিশ করেন। আমি আজ রাতের মধ্যে সবার অ্যাকাউন্টে কোটি টাকা ট্রান্সফার করে দেব। কনস্টেবল, ওই এদিকে আসো। আমি এখন আপনাকে একটি প্রস্তাব করব, সেই প্রস্তাবে আপনি রাজি হবেন না, ঠিক আছে? আমি যা বলবো আপনি শুধু মাথা নাড়বেন যে আপনি রাজি না। ব্যাস। মানে একটু দেখেন, হ্যাঁ, মানে কোনোভাবে কি না 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 রাজি হবেন না। আচ্ছা ঠিক আছে, যান। না স্যার, ওরা রাজি হবে না। চারিপাশে সিসি ক্যামেরা, তার চেয়ে আবার ব্যাংক অ্যাকাউন্টে দুদকের নজরদারি। এক কাজ করুন, আপনি এই টাকাগুলো একটা উকিলের পিছনে ঢালুন। কাজ হবে? অবশ্যই কাজ হবে। আমার পরিচিত উকিল আছে, আপনি বললে মেসেন করে দিচ্ছি। আর মামলাটা তো দুর্বল। মামলা যদি দুর্বলই হয় তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করলেন কেন? মানে একটা একই প্রশ্ন, আপনার কাছ থেকে এরকম রাম ছাগল মার্কা প্রশ্ন আমি আশা করি না। একটা
একটা দিন তো, একটা রাত কষ্ট করে একটু কাটিয়ে দিন, তারপরে কোর্টে গিয়ে জামিন নিয়ে চলে যাবেন, শেষ। একবার শুধু আমি জামিন নিয়ে বের হই, তারপর খুশবু আমি তোকে পিঁপড়ার মতো পিষে মারবো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুশবু, হা করো। না আমি খাবো না, খাইতে ইচ্ছা করতেছে। ইচ্ছে করছে না? বলো কি, তুমি অ্যাট লাস্ট শাকিল ভাইকে আইনের আওতায় তুলে দিতে পেরেছো, তাও আবার এরকম প্রমাণ সহ। আজকে তো তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের রাত। মন খারাপ করে আছো কেন? মা যে শায়নের দায়িত্বটা মিলাপারে দিছে সেটা আমার একদম পছন্দ হয় নাই, আর তখন আপনার জন্য আমি কিছু বলতেও পারি নাই। কাম অন, সব কিছু একেবারে সাথে সাথে বলতে নেই, কিছু জিনিস হজম করতে হয় প্রথমে, পরে সিচুয়েশন এমনও দাঁড়ায় যে মুখে কিছু বলতেই হয় না। আপনি যাই বলেন, শায়নরা আমি অন্য কারো কাছে দিতে পারবো না। আমি ওর মা, আমি ওর বাবা, আমি ওর সব। খুশবু, শায়ানের সবচেয়ে আপন মানুষটা তুমিই থাকবে, কিন্তু একটু অন্যভাবে ভেবে দেখো, শাকিল ভাই তার পাপের শাস্তি পাবে, মিলাপিরও তো শাস্তি পাওয়া উচিত। তার মানে মিলাপার শাস্তি শায়নের দায়িত্ব পালন করা? অনেকটা সেরকমই তো। অ্যান্ড আই থিঙ্ক মিলাপিকে এই শাস্তিটা পেতে তোমারও সাহায্য করা উচিত। না কিন্তু। কোনো কিন্তু না, মিলাপিকে শাস্তিটা পাওয়াই উচিত। সবচেয়ে বড় কথা, মাম্মি নিজে থেকে ব্যাপারটা হ্যান্ডেল করছে, আর তাই শায়ানের কোনো ক্ষতি করার চিন্তা মিলাপি স্বপ্নেও করবে না। জানি না, সব কিছু কেমন জানি খুব অশান্তি লাগতেছে আমার। মনে হইতেছে খালি চোখে যা দেখা যাইতেছে তা সব কিছু ঠিক না। ঠিক ব্যাঠিকের মধ্যে আরো অনেক হিসাব নিকাশ বাকি। এইবার শাকিল সেই রকম ফাঁসা ফাঁসছে, খুশবু এমন প্রমাণ জোগাড় করছে যে এবার তার ফাঁসিতে ঝুলতেই হবে। শোনেন স্যার, আপনি এত খুশি হয়েন না। খুশবু ও যেহেতু শাকিল স্যারের মতো একটা কাতলা মাছ ধরে ফেলছে, সেখানে আমরা তো পুঁটি মাছ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফায়ার সার্ভিসের রিপোর্ট, সমস্যাটা আমাদের ফ্যাক্টরিতেই ছিল। ঠিকঠাক চেকিং না করার কারণে কেবল স্পার্ক হয়ে আগুনটা লেগেছে। এই চেকিং এর কথা তো আমি আগে থেকেই বলে আসতেছিলাম।